আজকে পোটা মাছ দিয়ে সেরে সবজি দিয়ে রান্না করতেছি। এই যে সব কাঁকরোল, ঝিঙ্গা, আলু, বেগুন দিয়া পোটা মাছ দিয়ে। তো পোটা মাছ দিয়ে আমি হলুদ লবণ মাইকে সেরে তেলা ভাজ্যা লইতেছি। এই যে পোটা মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে গে। তার এদিকে ডাইল আছে, এদিক দিয়ে ইয়ে আছে। তারপরে আমি সম্বাদ দিয়ে দিতেছি। পাঁচফোড়ন দিয়ে সেরে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিলাম। দিয়ে সেরে আবার সবজি দিয়ে দেবো। সবজি দিলে একটু হালকা মশলা দিয়ে দেবো। ওইদিকে ডাল সিদ্ধ হয়ে থেকে মোটামুটি মুগ ডাল, এই যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গে। ডালটা ওখানে নামাই সম্বাদ দিলাম। এই যে পাঁচফোড়ন নিয়ে গেছে গে, এই সবজিটা দিয়ে দিলাম। সবজিটা ওখানে ইয়ে দেবো গা, মানে একটু কষামো মশলা দিয়ে সেরে। এই যে এই সবজির মধ্যে একটু আদা, তারপরে জিরার পাউডার, হলুদ পাউডার, তারপরে লবণ দিয়ে দিছি। দিয়ে একটু কাঁচা লঙ্কা বাটা একটু দিছি, একটু কষবো। কষলে আমি জল দিয়ে দেবো। দিয়ে সেরে ভালো করে সিদ্ধ করুম। তারপর মাছটি দিয়ে দেবো। মাছটি দিয়ে দিলে তারপরে দিয়ে সিদ্ধ দিব, একটা মাছের একটা ফ্লেভার ঢুকলে তারপরে দিয়ে সেরে বাস একটু ইয়েব নামাইলাম। একটু জল রাখা সেরে নামামো। বাসে জল দিয়ে দিতেছি। তো জলটা দিয়ে দিছি, মানে ঢাকনা দিয়ে দেবো, সিদ্ধ হইব। এই যে বাস এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে সিদ্ধ হইব। এই যে আর মাছটা তো বাইচে রাখছি, বাসানে মাছটা দিয়ে দিতেছি। মাছটা দিয়ে দিলে আরও একটু সিদ্ধ হইব। দিলে এরপরে নামাইলামও। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, ভিডিও কেমন হইতেছে। আর সবাই পাশে থাকেন। মানে ডাক্কা দেবো, আবার ডাকলে সিদ্ধ হইব ভালো করে, একবারে পুরা সিদ্ধ হয়ে যাবো গা। এদিকে ডাইল সম্বাদ দিয়ে দিছি। ডাইলটা হয়ে আছে গা মোটামুটি। ডাইলটা নামাইলামও। বাস সবজি রয়ে আছে গা, তরকারিটা মাছ তরকারিটা এবার আর একটু রেখে দেবো, আর একটু টানবো। বাস এবার ডাইলটা নামাইলামও। আর এদিক দিয়ে একটু দইনা পাতা দিলাইতেছি মাছের তরকারিটার মধ্যে। মানে তো বিলাতি দইনা পাতা শীতের দিন এলে না হয় দইনা পাতা থাকে। তো দইনা পাতা দিচ্ছি। বাস এবার নামাইলাম। দেখতে নামাই লেছি, দেখেন একবার কত সুন্দর হয়েছে। বাস